বদ্রি পাখির পর যদি কোনো পাখি একই খরচে পালন করার কথা ভেবে থাকেন, তাহলে কিন্তু সেটি জাভা পাখি হতে পারে। আর আজকে এই ভিডিওটিতে জাভা পাখির ঘরে পালন পদ্ধতি নিয়ে বলা হয়েছে। আর বদ্রি পাখিকে যেমন কম খরচে পোষা যায়, তেমন এই জাভা পাখিকেও কিন্তু অতি অল্প খরচে পালন করা যায়। আর এই জাভা বা ফ্রিঞ্চ পাখি জাভা স্প্যারো নামেও পরিচিত, বা চালের পোকা বা চালের পাখি নামেও এটি খুবই জনপ্রিয় একটি পাখি। আর এটিকে জাভা রাইস বার্ডও বলা হয়। এদের বাসস্থান, এরা বালি, বাউইন, ইন্দোনেশিয়াতে এদের আসল বাসস্থান। এখানে প্রচুর ধানের ফলন বেশি হয়, তাই এই সমস্ত দেশে এই ধরনের জাভা পাখি খুবই বেশি পরিমাণে পাওয়া যায়। আর এই জাভা পাখিরা এই ধান খেতের ধান খেয়েই কিন্তু তাদের জীবিকা বেশিরভাগ নির্বাহ করে। আর এই ধান ক্ষেত ছাড়াও তারা ধানের যে ছোটো ছোটো পোকা হয় বা ধানের পাশে যে সমস্ত সবজি ক্ষেত থাকে, সেগুলো খেয়ে কিন্তু তারা বেঁচে থাকে। তাই এই ধরনের পাখিগুলো এই এলাকায় বা এই সমস্ত দেশে প্রচুর পরিমাণে ফলন হয়। এটা আগে প্রচুর পরিমাণে ফলন হওয়ার জন্য তারা প্রচুর পরিমাণে এই ধরনের পাখি দেখা যেত, এবং পাখিরা সমস্ত ধান ক্ষেত এইভাবে খেয়ে খেয়ে নষ্ট করে দিত এবং তাদের বংশবৃদ্ধি করত। এর ফলে সরকার থেকে তাদের বিভিন্ন রকম কীটনাশক ঔষধ প্রয়োগ করে তাদের বংশটা অনেকটাই ধ্বংস করা হয়েছিল। তাই এই পাখিগুলোকে একটা টাইমের পর খুবই কমে যাওয়ার ফলে তাদেরকে রেড জোনে আনা হয়েছিল। এর জন্য কিন্তু পাখিদেরকে পরবর্তীকালে এই ধরনের পাখিগুলোকে বাড়িতে পোষার জন্য বিভিন্ন দেশে আস্তে আস্তে ছড়িয়ে দেওয়া হয়। আর এই জাভা পাখি কিন্তু খুবই এই ধান খাওয়ার পাখি নামেই বেশি পরিচিত, কারণ এই দেশে তারা প্রচুর পরিমাণে ধান খেতে ধান নষ্ট করত। তাই এই পাখিগুলোকে আস্তে আস্তে বিলুপ্ত প্রায় পর্যায়ে চলে গেছিলো। যখন ধান খেতে প্রচুর পরিমাণে কীটনাশক দিয়ে পাখিগুলোকে ধান ক্ষেত বাঁচানোর জন্য পাখিগুলোকে এইভাবে বলি দেওয়া হয়েছিল, তখন এই জাভা পাখির ফলন যখন আস্তে আস্তে খুব কমে যায়, তখন তাদেরকে আবার পুনরায় রাখা, মানে পৃথিবীতে বাঁচিয়ে রাখার জন্য তখন আস্তে আস্তে এই পাখিগুলোকে বিভিন্ন দেশে গৃহপালিত পাখি হিসাবে তাদেরকে পালন করা শুরু হয়। আর এইভাবেই আস্তে আস্তে আমাদের দেশেও এই পাখি খুব জনপ্রিয় হয়ে ওঠে। এই পাখিগুলো লম্বায় 6 থেকে 6.5 ইঞ্চি হয়ে থাকে। আর এদের যে বাচ্চা হয়ে থাকে, সেই বাচ্চার গায়ের রঙটা উপর দিকটা ডিপ ব্রাউন থাকে এবং নিচের দিকটা হালকা ব্রাউন হয়। যত বড় হতে থাকে আস্তে আস্তে ছাতি হালকা গোলাপি হয়, মাথা কালো হয়, আর ঠোঁটগুলো গোলাপি এবং পা হালকা গোলাপি হতে থাকে। আর এই জঙ্গলের ধান, ছোট পোকা, শাকসবজি এইসব খেয়েই তারা কিন্তু মেনলি তাদের খাদ্য হিসাবে গ্রহণ করে। এরা গাছে বা বাড়ির কার্নিশে কিন্তু বাসা বানায়। আর মা ফ্রিঞ্চ পাখি একবারে 4 থেকে 8টা ডিম পাড়তে পারে, কখনো কখনো সেটা পরিমাণে 10টাও হয়ে যেতে পারে। আর এদের একটা ভালো বিষয় হচ্ছে, এরা যতগুলো ডিম পাড়ে প্রায় বেশিরভাগটাই তারা হ্যাচ করতে পারে, অর্থাৎ বেশিরভাগটাই ডিম ফুটে বাচ্চা হয়। তাই এদের সংখ্যাটা একটু বেশি পরিমাণে বংশবৃদ্ধি করে। এছাড়া চীনের মংকে খুব ভালোভাবে এগুলো পালন করা হতো। ভারতেও এই পাখি সাদা, ধূসর, সিলভার, ফোর্ট জাভা বিভিন্ন রঙে পাওয়া যায়। একসময় ব্যবসার ক্ষেত্রে বাজিগারের মতো এদেরকেও পালন করা হচ্ছে, আর মার্কেটে এদের ভালোই চাহিদা রয়েছে। খুব গরম বা খুব যে ঠান্ডা, সেইখান থেকে তাদেরকে সাবধানে রাখতে পারলে এরা কিন্তু ব্যবসার ক্ষেত্রে খুব লাভদায়ক একটি পাখি হিসাবে বিবেচিত হয়। কেননা এই পাখিগুলো
এই যে খুব গরম বা খুব ঠান্ডাকে যদি তাদেরকে সেইভাবে ব্যালেন্স করে তাদেরকে বাড়িতে পোষা যায়, তাহলে কিন্তু খুব ভালোভাবে তারা বেঁচেও থাকতে পারে এবং ডিম বাচ্চাও করতে পারে। তাই এদেরকে একটু সাবধানে রাখলে এরা কিন্তু প্রচুর পরিমাণে ডিম বাচ্চা করে, এবং এই ডিম বাচ্চা আপনার যতটা ইচ্ছা আপনি সেটা দিয়ে নতুন করে তাদের ব্যবসার ক্ষেত্রে এই পাখিগুলোকে ব্যবহার করতে পারেন। তাই কেনার সময় ভালো করে দেখে নিতে হবে যে পাখির যে জোড়াটা সেটা যেন বুড়ো না হয়, অর্থাৎ তাদের যে পাখিটা আপনি কিনছেন জোড়া হিসাবে আপনি ব্যবসার জন্যই বা পালন করার জন্য, সেগুলো যেন বেশি বুড়ো না হয়। 4 থেকে 5 মাসের যেন সেই পাখিগুলো হয়ে থাকে, তার বেশি যেন না হয়। আর এইগুলো যদি আপনারা 5 থেকে 6টা পেয়ার কিনতে পারেন, তাহলেই কিন্তু আপনারা প্রচুর পরিমাণে ডিম বাচ্চা পেতে পারেন। এই 5-6টা পাখি পেয়ারকে যদি আপনি ঠিকঠাক করে ডিম বাচ্চা করাতে পারেন, সেখান থেকে আপনি প্রচুর পরিমাণে অর্থ উপার্জন করতে পারবেন। আর এই 4টে বা 5টা পেয়ার দিয়ে আপনি একটা প্রথমে কলোনি বানিয়ে নেবেন। এইভাবে কিন্তু আপনারা ব্যবসাটা শুরু করতে পারেন। সেখান থেকে যে যতটা বাচ্চা হবে তার মধ্যে কিছুটা আপনি নিজের জন্য রেখে, অর্থাৎ পরবর্তী প্রজন্মের জন্য রেখে বাকিটুকু আপনি বিক্রি করে দিলে এখান থেকে কিন্তু প্রচুর বেশি বাচ্চা পাওয়া যায়। তাই কিছুটা রেখে বাকিটুকু আপনি বিক্রি করে দিতে পারেন। এতে কিন্তু আপনার ব্যবসার যে সূত্রপাত সেটা কিন্তু ঘটবে। এরপর আপনি এইভাবে যদি ব্যবসা চালাতে পারেন, তাহলে প্রপার নেস্টিং এর বিষয়ে যে নেস্টিং ম্যাটেরিয়ালগুলো দিতে হয় সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে ডিম ভালোভাবে তাদেরকে দিতে হবে। ডিমের পর বা বেশি পরিমাণে তা দিয়ে কিন্তু বাচ্চাদের ডিম ফোটাতে পারে তার জন্য। আর এই পাখিগুলো খুব চকচকে হয়, তাদের কালারটা খুব সুন্দর হয়। আর যদি সাদা ফ্রিঞ্চ দেখা হয় তাহলে কিন্তু সাদা ফ্রিঞ্চগুলো খুবই কিন্তু সুন্দর এবং গাটা কিন্তু খুব মসৃণ হয়ে থাকে আর খুব চকচকে হয়ে থাকে। আর খুব চঞ্চল বলে এই পাখিগুলো একটু দেখে নেবেন, কারণ কোনো পাখি যদি ঝিমায় বা খুব বয়স্ক হয় বা তাদের পুপসের যদি প্রবলেম থাকে, তাহলে কিন্তু এই ধরনের পাখি আপনি নেবেন না। এতে কিন্তু আপনি সমস্যায় পড়বেন, আর আপনার পাখিকে সুস্থ করতে গিয়ে কিন্তু আপনার ব্যবসায় অনেকটা লস হয়ে যাবে। আর এই পাখিগুলো এখন বলবো যে কীরকমভাবে চিনবেন এর মধ্যে ছেলে এবং মেয়ে। এর মধ্যে ছেলে পাখি চিনতে গেলে যদি সাদা রঙের হয় তাহলে 5 মাস তাদের বয়স হতে হবে, এবং তাদের চোখ ঠোঁট দেখে আপনারা কিন্তু চিনতে পারেন এটা ছেলে না মেয়ে। ছেলে পাখির ক্ষেত্রে ঠোঁটটা হবে উঁচু এবং চওড়া, আর কালো চোখ হবে তাদের। ছেলে পাখির থেকে মেয়ে পাখির ঠোঁটটা একটু সামান্য ছোট থাকবে এবং সমান থাকবে সামনের দিকটা। আর এই ছেলে পাখিদের ক্ষেত্রে মাথাটা একটু উঁচু হবে, কিন্তু সে আন্দাজে মেয়ে পাখির মাথাটা কিন্তু একটু নিচু হবে এবং ছোট হবে, আর বড় হবে কিন্তু ছেলে পাখির মাথাটা। এইভাবেই কিন্তু আপনারা ছেলে পাখি এবং মেয়ে পাখি জাবা পাখির ক্ষেত্রে চিনতে পারবেন। ধন্যবাদ।